গরুর মাংসটা কিন্তু সবার পছন্দের খাবার। আজকে আমরা খুঁজে বের করব ঠিক কোন পদ্ধতিতে রান্না করলে গরুর মাংসটা সবথেকে বেশি মজা হয়। তো প্রথমে আমরা রান্না করব ট্রেডিশনাল ওয়েতে, যেটা আমাদের আম্মুরা সবসময় বাসায় রান্না করে থাকে। প্রথমে গরম মশলা দিয়ে তারপর একে একে সব মশলা দিয়ে কষাতে থাকুন। মশলাটা আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গরুর মাংস দিয়ে দিব। গরুর মাংস 30 থেকে 40 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, কারণ কষানো যত ভালো হবে স্বাদটাও কিন্তু তত বেড়ে যাবে। কষানো শেষ হলে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, এতে মাংসগুলো শক্ত হয়ে যেতে পারে। এটা রান্না হতে থাকুক, অন্যদিকে আমরা অন্য পদ্ধতিতে রান্না করার জন্য মাংসগুলো ম্যারিনেট করে রাখবো। এই পদ্ধতিতে আমরা শুধু পেঁয়াজ বাটা আর সরিষার তেল এক্সট্রা ব্যবহার করেছি। এক ঘন্টার জন্য এটা ম্যারিনেট হতে দেব। এইদিকে আমাদের ট্রেডিশনাল বিফটা কিন্তু রেডি হয়ে গেছে। উপর দিয়ে আমরা কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, এতে একটা ভালো গ্রান আসবে আর টেস্ট ভালো আসবে। এখন আমাদের ম্যারিনেটেড বিফ রান্না করার পালা। তো এখানে আমরা জাস্ট পেঁয়াজ আর গরম মশলা দিয়ে ভেজে নিব, এরপর ম্যারিনেটেড বিফগুলো আমরা দিয়ে দিব এখানে। এই মাংসটাও আমরা 30 থেকে 40 মিনিটের মতো কষিয়ে নিব। আমরা এখন পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজের তেল সহ একদম মাংসে ঢেলে দিব, যেটাকে অ্যাকচুয়ালি বাগার দেওয়া বলে। এখন মাংসটাকে লো হিটে রেখে আমরা আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো আমাদের 2টা মাংসই রেডি। সো আমরা এখন কম্পেয়ার করব কোনটা বেশি ভালো হয়েছে। তো বাম পাশের বাটিতে যে মাংসটা রাখা আছে এটা হচ্ছে ম্যারিনেটেড বিফ, আর ডান পাশেটা হচ্ছে ট্রেডিশনাল বিফ। তো আমাদের বাসার 5 জনের মধ্যে 2 জন ভোট দিয়েছে ট্রেডিশনাল বিফে, 2 জন ম্যারিনেটেড বিফে। একজন খুবই কনফিউজড ছিল। অবশেষে 3টা ভোট পেয়ে উইনার হচ্ছে ম্যারিনেটেড বিফ।
আপনারা ট্রাই করে জানাবেন কোনটা আপনাদের ভালো লাগলো।